আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলে আমাদের ধারাবাহিক ই কমার্স ওয়েবসাইটের আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে রিভিউ এবং কমেন্ট ফর্ম থেকে ডাটা পাঠানো যায় আমাদের অ্যাডমিন সাইটে। আজকে আমরা দেখব যে আমাদের ক্লায়েন্ট যে রিভিউ এবং কমেন্ট পাঠাবে, মানে কোনো একটা প্রোডাক্টের রেসপেক্টে যে রিভিউ এবং কমেন্ট দেওয়া হবে, সেই রিভিউ এবং কমেন্টগুলোকে কিভাবে প্রোডাক্ট ডিটেলসের নিচে খুব সুন্দরভাবে শো করাতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট অ্যান্ড জাস্ট ওয়াচ কন্টিনিউ। ওকে, এর জন্য আমরা আমাদের প্রথমে কোডে চলে গেলাম। আমাদের প্রজেক্টটা যদি আমরা রান করি, আমাদের গত পর্বে যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটাতে রান করলে আমাদের খুব সুন্দর একটা প্রজেক্ট দেখা যাবে এবং প্রজেক্টের সিঙ্গেল পেজে আমরা এই ডাটাসমূহ দেখতে পাবো। কোনো একটা প্রজেক্টের সিঙ্গেল পেজে ক্লিক করলে বা টাইটেলে ক্লিক করলে ডিটেলস দেখতে পারবো আমরা। এখান থেকে আমরা গত পর্বে রাইট রিভিউর কাজ করেছিলাম, এখান থেকে রিভিউ পাঠানো যায়। এখানে দেখাচ্ছে যে ইউ শুড লগ ইন ফার্স্ট, এখানে আমাদের লগ ইন করা নাই। সো আমি যদি একটু লগ ইন করে নিই, এখানে আমি অ্যাট ফার্স্ট লগ ইন করে নিলাম। ওকে, আমার খুব সুন্দরভাবে লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে হোম পেজে আমার রিডাইরেক্ট করে নিয়েছে। এখন ধরুন এই পেজে, এই প্রোডাক্টে, আসুস ল্যাপটপে এই প্রোডাক্টে আমরা কমেন্ট এবং রিভিউ দিতে যাচ্ছি। এখানে আমরা গত পর্বে কমেন্ট এবং রিভিউ কিভাবে পাঠাতে হয় বা কিভাবে সেন্ড করতে হয় সেগুলো দেখেছিলাম। এখান থেকে যদি আমরা রাইট রিভিউ দিই, ধরলাম আমরা এখানে 4th স্টার দিলাম, সাবজেক্ট দিলাম ওয়ান্ডারফুল প্রোডাক্ট আসুস। ওকে, এখানে আমরা এখন রিভিউ দিলাম রিয়েলি গ্রেট দিস প্রোডাক্ট, রিয়েলি গ্রেট দিস প্রোডাক্ট, আমরা এটা দিলাম। দিয়ে এখানে জাস্ট আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের কমেন্টটা, আমাদের এখান থেকে যে আমরা কমেন্টটা পাঠালাম সেটা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে গেছে। এখন আমরা এখানে রিভিউতে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা যে রিভিউটা পাঠালাম সেটা যদি অ্যাডমিন ট্রু করে দেয়, সেই রিভিউটা আমরা এখানে দেখতে পাবো। সেজন্য আমরা অল্প কিছু কাজ করে নিব। আচ্ছা, এর জন্য আমরা আমাদের কোড এডিটরে চলে গেলাম। কোড এডিটরে গিয়ে অ্যাট ফার্স্ট আমরা views.py এর কাজ করেছিলাম, আপনাদের যদি একটু দেখাই দেই। হ্যাঁ, আমরা আমাদের ইকম প্রজেক্টে ইন করলাম। ইকম প্রজেক্টের ভিতরে আমরা views.py এর কাজ করেছিলাম, আমরা প্রোডাক্ট অ্যাপের ভিতরে এখানে views.py। গত পর্বে আমরা এই ফর্মটা ক্রিয়েট করেছিলাম আজকে, এবং এখান থেকে আমরা মডেলস ক্রিয়েট করেছিলাম কমেন্টের জন্য। সো এই কমেন্ট মডেলটাকে আমরা জাস্ট আমাদের সিঙ্গেল পেজ যেটা থেকে যে মেথডটাকে আমরা রেন্ডার করেছি সেই মেথডে যেখানে রয়েছে সেখানে জাস্ট গিয়ে ইম্পোর্ট করব। আমাদের ওই মেথডটা রয়েছে আমাদের ইকম অ্যাপের ভিতরে। ইকম অ্যাপের ভিতরে আমাদের নিচের দিকে স্ক্রল করে আমরা views.py ইন করলাম। ইন করে এখান থেকে জাস্ট আমাদের ফ্রম product.models import product image category এখানে আপনারা দিবেন। কমেন্টটা আমরা ইম্পোর্ট করে নিলাম এখান থেকে। এখানে নিচের দিকে স্ক্রল করবেন, করলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট আমরা শো করানোর জন্য এতটুকু কাজ করে নিয়েছি। এখানে আমরা আর একটু কাজ করে নিব আমাদের কমেন্ট শো করানোর জন্য, যে কমেন্ট শো আমরা দিলাম, যে কোনো নাম দিতে পারেন। আমরা যে কমেন্ট মডেলটা ইম্পোর্ট করলাম সেটা ডট অবজেক্টস ডট, এখানে একটা ফিল্টার মেথড ক্রিয়েট করতে হবে। এখানে সেজন্য আপনারা দেবেন ফিল্টার, এবং কোন কমেন্টগুলো আমাদের শো করবে সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি ইকুয়াল
এই আইডি, এইটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তারপরে স্ট্যাটাস, স্ট্যাটাস ইকুয়াল, আমাদের এখানে স্ট্যাটাসে দেখতে পারবেন আপনারা, আপনাদের একটু দেখাই দেই আমাদের কোথায় ইন করলো, কমেন্ট ডট অবজেক্ট ডট ফিল্টারের ভিতর আমাদের এটা রয়েছে, এই কমেন্ট রয়েছে আমাদের প্রোডাক্ট অ্যাপের ভিতরে। সো প্রোডাক্ট অ্যাপের মডেলসে আমরা ইন করলাম, ফিল্টার করে দেখুন আপনারা প্রোডাক্ট, আমি আইডি লেখার কারণ হচ্ছে প্রোডাক্ট গিয়ে আমাদের প্রোডাক্ট মডেলের আইডিকে গিয়ে ধরতেছে, সেজন্য আমরা এই প্রোডাক্ট লিখেছি, তারপরে তারপরে আইডি লিখেছি আমরা। এর জন্য এখানে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, আমি ডিফল্টভাবে স্ট্যাটাস রেখেছি নিউ। আমরা যখন স্ট্যাটাস আমাদের ট্রু হবে তখন সেই ডাটাটা শো করাবে। সো আমরা স্ট্যাটাস ইকুয়াল, এই স্ট্যাটাস ইকুয়াল, এখানে ওই স্ট্যাটাস ইকুয়াল দিব ট্রু, মানে এই ট্রু আমাদের শো করাবে যখন। ওকে, আমাদের এতটুকু কাজ করা শেষ হয়ে গেল। এখন আমরা এই কমেন্ট শোটাকে আমাদের ডিকশনারির ভিতর দিয়ে পাস করাবো জাস্ট। ওকে, খুব সুন্দরভাবে আমাদের সব কাজ হয়ে গেল। এখন আমরা আমাদের সিঙ্গেল পেজে ইন করব। আমরা এতটুকু কমেন্ট শোকে জাস্ট কপি করে নিলাম। আমাদের সিঙ্গেল পেজটা আমরা রেখেছিলাম আমাদের ইকম অ্যাপের ভিতরে, টেমপ্লেটসের ভিতরে, এই প্রোডাক্ট সিঙ্গেল পেজ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সিঙ্গেল পেজে এই এতটুকু অপশনকে আমরা জাস্ট একটা এখানে ফর লুপ ক্রিয়েট করে নিব। সেই ফর লুপটা আমরা, আপনারা একটু দেখুন, আমাদের এই ডিপ থেকে শুরু করে এই ডিপে এতটুকু আমরা একটু ফর লুপের ভিতরে রাখবো, এই ডিপ পর্যন্ত। সো এখান থেকে আমরা জাস্ট একটা ফর লুপ ক্রিয়েট করে নিলাম, ফর পি ইন কমেন্ট শো, এই এটাকে আমরা জাস্ট একটু কাট করে নিলাম। ওকে, আমরা এখানে গিয়ে জাস্ট ফর লুপটা ইনফর করে দিলাম। এখানে আমাদের যখন আমাদের এই HTML5 ছিল সেখানে আমরা আমাদের পি ডট, আমরা যদি একটু মডেলে ইন করি, আমাদের প্রোডাক্ট অ্যাপের ভিতরে যে মডেলটা ছিল সেই মডেলে ইন করলাম। এখানে জাস্ট আমরা কি দেখা যাচ্ছে, সাবজেক্ট দেখাতে যাচ্ছি। সো পি ডট, আমরা জাস্ট সাবজেক্ট এখানে দিলাম। এখানে আমরা ক্রিয়েটেড ডেট দেখাতে চাচ্ছি, সো আমরা এখানে দিব পি ডট এই ক্রিয়েটেড অ্যাট। ওকে, এখানে আমরা ডিটেলস দেখাতে যাচ্ছি, এজন্য আমরা পি ডট আমাদের যে মেসেজটা রয়েছে, এই মেসেজটা রয়েছে, আমরা এখানে মেসেজটা দেখালাম। সরি, আমরা এখানে অথর বলছি, আমরা অথরটা এখানে দিতে পারি। আমাদের এখানে ইউজার ডট আমরা ইউজার নাম দিতে পারি, অথবা আমরা এখান থেকে পি ডট ইউজার নাম এটা দিতে পারি। আমাদের ইউজারটা, সরি, এখানে ইউজারটাতে গিয়ে কাকে ইন করতেছে, ইউজারকে ইন করতেছে। সো আমরা এখান থেকে জাস্ট পি ডট ইউজার নাম দিতে পারি, পি ডট ইউজার নাম। ওকে, এখানে আপডেটেড অ্যাট ক্রিয়েটেড অ্যাট হয়ে গেল। এখানে আমরা আমাদের ব্লকের এখানে আমরা টাইটেল লিখেছিলাম সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে জাস্ট দিতে পারি। ওকে, এখানে আমরা ডিটেলস শো করাবো। তো পি ডট আমরা ডিটেলের জন্য কমেন্ট আমরা রেখেছিলাম। ওকে, কমেন্ট আমরা দিয়ে দিলাম। এখন আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেল। আমরা রিভিউর কাজ একটু পরে করতেছি। আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে ইন করি, আমরা এই পর্যন্ত আমাদের প্রজেক্টটা একটু রান করে নিলাম। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে রান হলো। আমাদের এই পর্যন্ত এই ডাটাগুলো শো করাবে না,
রিভিউতে যদি আপনারা ক্লিক করেন, রিভিউতে দেখুন এই ডাটাগুলো শো করাচ্ছে না। আমরা এই জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে ইন করব। অ্যাডমিন প্যানেলে আমরা ইন করলাম। ওকে, এখান থেকে জাস্ট কমেন্ট সেকশনে আপনারা যাবেন। আমাদের এখানে দুটো কমেন্ট রয়েছে, আমরা এই কমেন্ট দুটোকে এখন নিউ কমেন্ট করে দেব। নিউ ছিল আমাদের, আমরা ট্রু করে দিলাম, ট্রু করে দিয়ে সেভ দিলাম। তাহলে দেখুন এখন যদি আমরা এটাকে আবার রিলোড দেই, এই পেজটাকে একটু রিলোড দিলাম, এখন আমরা আবার রিভিউতে চলে গেলাম। এখন এখানে দেখুন খুব সুন্দরভাবে আমাদের এখানে যে কমেন্ট করেছে তার নাম, যে সময় কমেন্ট করা হয়েছে সেই সময়, অল ডিটেলস, এখানে যে সাবজেক্টটা আমরা দিলাম সেটা, প্লাস যে কমেন্টটা করা হয়েছিল সেটা, সমস্ত কমেন্টটা আমাদের খুব সুন্দরভাবে শো করতেছে। আমরা এই রিভিউর কাজটা এখন দেখব, যে রিভিউর কাজটা আমরা তো এখানে 4 রিভিউ দিলাম, এখানে 3 রিভিউ কেন আসলো। অথবা আপনি যদি অ্যাডমিন প্যানেলে ইন করেন, এখানে দেখতেই পারবেন যে যেটা আমরা ট্রু করে দিয়েছি যে কমেন্টটাকে, এখানে 4 রয়েছে বাট ওখানে 3 রয়েছে। এই কাজটা আমরা কীভাবে করতে পারি সেটা একটু দেখি। আমরা রিভিউর জন্য খুব সুন্দরভাবে একটু কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে আমরা দেখলাম যে এখানে ক্রিয়েটেড ডেটা, আপডেটেড ডেটা, ইউজার নেম সব কিছু আমাদের খুব সুন্দরভাবে শো করতেছে। আমরা যদি রিভিউটা শো করাতে চাই তাহলে এখানে জাস্ট আপনারা স্টারের পরে, আমাদের এখানে জাস্ট স্টারের পরেই আমরা এখানে একটা কন্ডিশন দিব, পার্সেন্টেজ ইফ পি ডট রেট ইজ, এখানে 1-এর থেকে যদি ছোট হয় তাহলে আমাদের একটা স্টার শো করাবে, এবং এখানে আমরা ইনটিপ বসাই দেব। ইনটিপ আমাদের যখন 0-র পরে আপনারা ইনটিপ দিবেন, ইনটিপ। ওকে, এখন এই লেখাটুকুই আমরা জাস্ট কপি করে নিলাম, কপি করে জাস্ট এগুলো আমাদের আপাতত দরকার নেই, পেস্ট করলাম, আবার এখানে পেস্ট করলাম, আবার পেস্ট, 5বার আমরা দিব এটা। হ্যাঁ, 5টা হয়ে গেছে। এখন আপনারা এখানে 2 দিবেন, তারপরে হচ্ছে এখানে 3 দিবেন, এখানে 4 দিবেন, এখানে 5 দিবেন। আপনাদের জ্ঞাতার্থে বলে নিই একটু, আপনারা যদি এই লেস দেন সাইনের পরে সাথে সাথে 1 দেন তাহলে এটা পার্সিং ইরর দেখাবে। এটা না দিয়ে জাস্ট একটা স্পেস দিয়ে 1 দিবেন, তাহলে পার্সিং ইররটা দেখাবে না। ওকে, আমরা যদি এটাকে, হ্যাঁ আমাদের দেওয়া হয়ে গেল। এখন আমরা জাস্ট আমাদের পেজটা রিলোড দিব, এই পেজটা একটু রিলোড দেই। রিলোড দিয়ে আমরা রিভিউ সেকশনে ইন করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রেড 4 দেখাচ্ছে। ওকে, আমরা আরেকটা এখান থেকে কমেন্ট, এখান থেকে আরেকটা একটু কমেন্ট করে নেই। এই ধরলাম এখানে এটা আমরা 2 গ্রেডে দিলাম এবং কমেন্ট করলাম নাথিং, এখানে আমরা সাবজেক্ট দিলাম যে কোনো একটা, তারপরে এখানে আমরা কমেন্ট আমাদের হয়ে গেল। যখন আমাদের কমেন্ট হয়ে গেল তখন আপনারা খুব, এখন আমরা যদি একটু অ্যাডমিন প্যানেল থেকে, এখন যদি আমরা এখান থেকে অ্যাডমিন প্যানেলে ইন করলাম, অ্যাডমিন প্যানেল থেকে এখানে কমেন্ট সেকশনে গেলাম, কমেন্ট সেকশনে গিয়ে এখানে আপনারা নতুন কমেন্ট দেখতে পাচ্ছেন। এই নতুন কমেন্টটাকে আমরা জাস্ট একটু যদি ট্রু করে দেই, এই ট্রু করে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ট্রু। সো আমরা জাস্ট এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার ফলে আমরা যদি এই পেজটাকে আবার রিলোড দিই, এই পেজটাকে আমরা আবার রিলোড দিলাম, তাহলে এবং আমরা এখান থেকে রিভিউ সেকশনে ইন করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 স্টার হয়েছে এবং গ্রেড 2 সহ যাবতীয় ডাটা শো করতেছে। এখন আমরা এই পার্টিশনটুকু এবং এই পার্টিশনটুকু আলাদা করার জন্য এখানে আমরা কিছু কাজ করে নিতে পারি। এখানে একটা ক্লাস ডিফাইন করে নিয়ে এটা একটা ব্লগের মতো রাখতে পারি। এগুলো পর্ব নিয়ে আমরা সামনে কোনো একটা পর্বে আলোচনা করব। তাহলে আমরা আজকে খুব ছোটো কাজটুকু করলাম, আপনাদের একটু বলে নিলে আপনাদের সুবিধা হবে। প্রথমে আমরা views.py থেকে ফিল্টার করার মাধ্যমে কমেন্ট, অল কমেন্ট ডাটাগুলোকে নিয়ে আসলাম।
জাস্ট আমরা কন্টেস্টের ভিতরে ওই ফিল্টারটা এখানে অ্যাড করলাম এবং আমরা আমাদের সিঙ্গেল পেজে এখানে ইন করে ওই কমেন্টগুলোকে শো করানোর জন্য আমরা একটা ফর লুপ ক্রিয়েট করলাম এবং ফর লুপের ভিতরে আমরা আমাদের যে ডাটাগুলো দরকার সেই অনুযায়ী আমরা সেই ডাটাগুলোকে কল করলাম। সো এতটুকু ছিল আমাদের আজকের পর্ব। আর সামনের পর্বে আমরা দেখব যে আমাদের কোনো একটা প্রোডাক্টের ধরলাম এই প্রোডাক্টের আমাদের এরকম অনেক রিভিউ বা এরকম অনেক কমেন্ট থাকতে পারে। এই রিভিউর উপর ভিত্তি করে, এই রিভিউ স্টার সাইনের রিভিউর উপর ভিত্তি করে আমাদের এই রিভিউটা, আমাদের টোটাল রিভিউটা কিভাবে চেঞ্জ হয় এবং আমাদের হোম পেজে যদি আমরা ইন করি, ওই রিভিউর ভিত্তি করে আমাদের হোম পেজের রিভিউ সেকশনটা, তাতে এখানে এই যে রিভিউ সেকশনটা কিভাবে অটোমেটিক ডাইনামিক্যালি চেঞ্জ হয় সেটা আমরা সামনে পর্বে আলোচনা করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।